तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा ओ स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1885 जून। पूर्ण ओ मास्टार जोर करे विवाह ओ श्रीरामकृष्ण। पूर्णर कथा ठाकुर मास्टार के जिज्ञासा करितेछेन। श्रीरामकृष्ण, पूर्णके आर एकबार देखले आमार व्याकुलता एकटू कम पड़बे। कि चतुर, आमार उपर टान। से बोले आमारो बुक केमन करे आपनाके देखार जन्य। मास्टारेर प्रति, তোমার স্কুল থেকে ওকে ছাড়িয়ে নিয়েছে, তাতে তোমার কি কিছু ক্ষতি হবে? মাস্টার, যদি তারা বিদ্যাসাগর বলেন তোমার জন্য ওকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে তাহলে আমার জবাব দিবার পথ আছে। শ্রীরামকৃষ্ণ, কি বলবে? মাস্টার, এই কথা বলবো, সাধু সঙ্গে ঈশ্বর চিন্তা হয়, সে আর মন্দ কাজ নয়। আর আপনারা যে বই পড়াতে দিয়েছেন তাতেই আছে ঈশ্বরকে প্রাণের সহিত ভালোবাসবেন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কাপ্তেনের বাড়িতে ছোট নরেনকে ডাকলুম, বললুম তোর বাড়িটা কোথায়, চল যাই। সে বললে আসুন, কিন্তু ভয়ে ভয়ে চলতে লাগলো সঙ্গে, পাছে বাপ জানতে পারে। সকলের হাস্য। অখিলবাবুর প্রতিবেশীকে, হাঁ গা, তুমি অনেক কাল আসো নাই, 7-8 মাস হবে। প্রতিবেশী, আজ্ঞা 1 বৎসর হবে। শ্রীরামকৃষ্ণ, তোমার সঙ্গে আরেকটি আসতেন? প্রতিবেশী, আজ্ঞা হাঁ, নীলমণি বাবু। শ্রীরামকৃষ্ণ, তিনি কেন আসেন না? একবার তাকে আসতে বলো, তার সঙ্গে দেখা করিয়ে দিও। প্রতিবেশীর সঙ্গী বালক দৃষ্টে, এ ছেলেটি কে? প্রতিবেশী, এ ছেলেটির বাড়ি আসামে। শ্রীরামকৃষ্ণ, আসাম কোথা, কোন দিকে? দ্বিজ আশুর কথা বলিতেছেন। আশুর বাবা তার বিবাহ দিবেন, আশুর ইচ্ছা নাই। শ্রীরামকৃষ্ণ, দেখো দেখো, তার ইচ্ছা নাই, জোর করে বিবাহ দিচ্ছে। ঠাকুর একটি ভক্তকে জ্যেষ্ঠ ভ্রাতাকে ভক্তি করিতে বলিতেছেন। জ্যেষ্ঠ ভাই পিতা সম, খুব মানবি। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও শ্রী রাধিকা তত্ত্ব, জন্ম মৃত্যু তত্ত্ব। পণ্ডিতজি বসিয়া আছেন, তিনি উত্তর পশ্চিমাঞ্চলের লোক। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি, খুব ভাগবতের পণ্ডিত। মাস্টার ও ভক্তেরা পণ্ডিতজিকে একদৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, আচ্ছা জি, যোগমায়া কি? পণ্ডিতজি যোগমায়ার একরকম ব্যাখ্যা করিলেন। শ্রীরামকৃষ্ণ, রাধিকাকে কেন যোগমায়া বলে না? পণ্ডিতজি এই প্রশ্নের উত্তর একরকম দিলেন। তখন ঠাকুর নিজেই বলিতেছেন, রাধিকা বিশুদ্ধ সত্য, প্রেমময়ী। যোগমায়ার ভিতরে 3 গুণই আছে, সত্য রজতম। শ্রীমতীর ভিতর বিশুদ্ধ সত্য বই আর কিছুই নাই। মাস্টারের প্রতি, নরেন্দ্র এখন শ্রীমতীকে খুব মানে। সে বলে সচ্চিদানন্দকে যদি ভালোবাসতে শিখতে হয় তো রাধিকার কাছে শেখা যায়। সচ্চিদানন্দ নিজে রসাস্বাদন করতে রাধিকার সৃষ্টি করেছেন। সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন। সচ্চিদানন্দ কৃষ্ণই আধার, আর নিজেই শ্রীমতী রূপে আধেয়। নিজের রসাস্বাদন করতে, অর্থাৎ সচ্চিদানন্দকে ভালোবেসে আনন্দ সংবোধ করতে। তাই বৈষ্ণবদের গ্রন্থে আছে, রাধা জন্মগ্রহণ করে চোখ খুলেন নাই, অর্থাৎ এই ভাব যে এ চোখে আর কাকে দেখব। রাধিকাকে দেখতে যশোদা যখন কৃষ্ণকে কোলে করে গেলেন, তখন কৃষ্ণকে দেখবার জন্য রাধা চোখ খুললেন। কৃষ্ণ খেলার ছলে রাধার চোখে হাত দিচ্ছিলেন। আসামি বালকের প্রতি, এ কি দেখেছ, ছোট ছেলে চোখে হাত দেয়। আজকের পাঠ পর্যন্তই। নমস্কার।
কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।